কসম খোদার, চতুর্দিকে যদি দেখি, তাকাই, সমাজের দিকে যদি দেখি, সমাজের দিকে যদি দেখি, রাগ হয় না, পায়ে হাত রাখি, বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি, তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না। আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা মানুষ না, যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে। বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিলেন, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আরো যদি গণাইতে যাই, পুরা দুনিয়ার আধিপত্যটা আল্লাহ মানুষের হাতে উঠায়া দিলেন। নাইলে কোরআন এই কথা কেন বলবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ? ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই তলদেশে হোক, চাই জমিনের উপরে হোক, চাই পাহাড়ের নিচে হোক, চাই সমুদ্রের তলদেশে হোক, সবকিছু তোমাদের জন্য তৈরি। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ওই মানুষটা যাকে সবকিছু আল্লাহ দিলেন দুনিয়ার, এমনকি শুধু দুনিয়া না, আখেরাতটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের প্রশ্ন ছিল, ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম এবং আখিরাতও দিলাম। কারণও আল্লাহ বর্ণনা করছেন কেন দিলেন। তা আল্লাহ বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বিদায় আসেন, যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দেই। মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট? সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়? যদি মানুষের মতো মানুষ না হইতে হইতো, তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোনোদিন জানোয়ারের চেয়ে অধীর, জানোয়ার থেকে অদম বলতেন না। আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। শুধু এখানেই শেষ না, তাইলে ১৬ লক্ষ নবী দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। তাইলে ৩১৩ জন রসুল আসার দরকার ছিল না। তাইলে সৃষ্টির সর্দারকে দুনিয়াতে পা রাখার দরকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা বলা যায়, রাজা। সৃষ্টির সর্দারকে দুনিয়াতে আসতে হতো না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্বই হতো না উনি না হলে। উনার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। ৩০৪ খানা কিতাব, ৩০৪ খানা ১০০ সহিফা, ৩ খানা কিতাব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। ৪র্থ নম্বরে আল্লাহর কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। মানুষকে মানুষ হইতে হয়। যদি সেই কথার বিশ্বাস করে যে আমি যার কাছে আসছি তার কাছে চলে যাব, যদি সেই কথা বিশ্বাস করে
যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। হ্যাঁ, এটাই সত্য। শুধু মানুষ পরিচয় দিলে চলবে না, যার কাছ থেকে আসছি তার কাছে যাইতে হবে, কিন্তু তার কাছে মানুষ হিসাবে যাইতে হবে, পরিচয় নিয়ে গেলে চলবে না। যে আমি শুধু মানুষ রূপী পরিচয়, এতটুকু যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। মানুষকে মানুষ বানানোর জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল আসার প্রয়োজন হতো না। ৩১৩ জনের ভিতরে সৃষ্টির বাদশাহ আসার কোনো দরকার ছিল না। ১০৪ খানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায়া দেওয়ার দরকার ছিল না। কোরআন শুধু আল্লাহর কালাম, কিতাব না, কোরআন তো আল্লাহর কালাম। জানি না কালাম বোঝেন কি বোঝেন না, আল্লাহর কালাম। আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলো, তাহলে আপনি কোরআন পড়তে থাকেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। হয়তো আপনি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবে না। আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। কোরআন আল্লাহর কালাম, ওই কালাম আল্লাহ কোনোদিন দিতেন না। বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব, আর এটাই সত্য, এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনই চিরদিন থেকে যেতেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কবি চিৎকার দিতেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়া ছেড়ে যেতেন না। আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কিরকম। উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন। বোঝা গেল ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎটা তৈরি। নাইলে আদম আলাইহিস সালামকে কেন বলবেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব, আপনারও অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই কিন্তু সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। সত্য এটাই। ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নাই। একদিন আপনার আমার ঝুপড়িও থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে। বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই আমরা মানুষ, পরিচয় দিই আমরা সৃষ্টির সেরা, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, আর এটাই বলে আনা ইয়াউমুন জাদীদ, ভালো মতে জেনে নাও আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো।
জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে, আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে, ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে, আতাসুররু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। কিয়ামতের দিনে ছোট জীবনটার পুরো হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছো বলো, শ্বাস নিছো ডেলি 1,60,000 বার, পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি, আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাপড়ায় ঘুম পড়াইতে দেরি করি নাই। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজমায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাইলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, তো আপনি যদি এই প্রযুক্তি পারেন, তাহলে যে আল্লাহর প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না? ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে, বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তিটাকে বাড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস তো চাঙ্গা বানায় উঠাই তোকে। কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায়া দিতে হবে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে, ছায়া। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 60টা গ্যালারি হবে ওই দিন। এক গ্যালারি তোমার জন্য থাকবে, তোমার জন্য। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া, তাইলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে, লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নাই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে, ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে, ও তো ব্যবসা করে। সত্য এটাই। আসেন, শেষ জায়গায় চলে আসছি। শুধু নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিলে হবে না, আর সৃষ্টির সেরা বইলা মাথা উঁচা করলে হবে না।
মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যদিও আমরা দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত, আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই। শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না, আমার কথায় কিন্তু সুর টুর হবে না, এই আশা রাখলে কিন্তু ভুল ধারণা রাখবেন। এরকমই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, আর এটা সত্য, আমরা মানুষ। শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না, বরং আমরা সৃষ্টির সেরা হিসাবেও পরিচয় দিই, যে আমরা সবাই সৃষ্টির সেরা। শুধু মানুষ হলে কথা ছিল যে মানুষ, কিন্তু সাথে সাথে একটা শব্দ এটাও সংযুক্ত আছে যে শুধু মানুষ না, আমরা সাথে সাথে আমরা সৃষ্টির সেরাও। আবার শ্রেষ্ঠত্ব শুধু আমাদের একদিক দিয়া না, চতুর্দিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেরা। বিদ্যার দিক দিয়া দেখেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যতটুক বিদ্যা আল্লাহ মানুষকে দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এতটুকু বিদ্যা দেন নাই। আপনি যদি বলবেন প্রমাণ কি, তো সর্বপ্রথম প্রমাণ ফেরেশতাদের থেকেই নেন। কোন এক প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোরআন বলতেছে, কোরআন। ফেরেশতারা স্বীকারোক্তি দিয়েছেন যে এদের সমান বিদ্যা আমাদের নাই, আমরা অতটুকুই জানি যতটুকু শিক্ষা দিয়েছেন, এর বেশি আমাদের কাছে নাই। তো শিক্ষার দিক দিয়েও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যদি সৌন্দর্যের দিক দিয়া বলেন, গঠনের দিক দিয়া, তাও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যদি আমাদের গঠন সুন্দর না হতো, তাহলে আল্লাহ কসম খায়া কোনোদিন বলতেন না ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ এক কসম খাইলেও চলতো, কসম না খায়া বললেও চলতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আমাদের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ চার কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগত দিক দিয়েও তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আর রূপগতভাবে যদি বলেন যে রূপগতভাবে মানুষ, রূপগতভাবেও মানুষ সৃষ্টির সেরা। যদি সেরা না হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। যখন ইসুফ আলাইহিস সালামকে দেখছিলেন তো হাত কাইটা চিৎকার দিছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষ। তোমাদের কথা ঠিক না, যদিও হাত কেটে ফেলছ। কোরআন বলে হাত কেটে ফেলছিলেন, কত্তাআনা আইদিয়াহুন্না, প্রত্যেকের হাত কাটছিলেন, তারপরে বলছিলেন এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। আর না হওয়ার কারণও আছে। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। কুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু দুইটা অক্ষর ওইখানে ব্যবহার হয়েছে কুনের ভিতরে, কাফ আর নুন। ফেরেশতা এই দুইটা অক্ষর দিয়ে তৈরি। আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি, কুদরতি হাত।
ফেরেশতা 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করছেন। এটার ভিতরে ফেরেশতারাও অন্তর্ভুক্ত। এই 6 দিনের ভিতরে যা করার করে ফেলছেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে 6 দিনে তৈরি করেন নাই, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কি বলেন? সত্য তো? কয় মাস ছিলাম মার পেটে? হ্যাঁ, প্রযুক্তি টেকনোলজি এখন, দুনিয়া এখন অ্যাডভান্স, সবাই আমরা আধুনিক, আমরা ফাস্ট হয়ে গেছি। এই হিসাবে হয়তো এখন সময় কমও লাগতে পারে, কিন্তু অ্যানালগ হিসাবে, পুরান হিসাবে 10 মাসই লাগে, ঠিক না? বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হইলো কি, মার পেটে যদি 10 মাসই থাকতে হয়, তো হইতে পারে আপনি 4 মাসও আসতে পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে 10 মাস রাখছেন, এটাই সত্য। কিন্তু আপনি 4 মাসে আইসা যে আমাদের সাথে পাল্লা দিবেন, সেটা সম্ভব না। মার পেটে 10 মাস থাকলেই পাল্লা দেওয়া যায় আরেকজনের সাথে। যদি 2-1 মাস কম থাকেন, তাহলে আপনাকে মেশিনে রাখতে হবে ওটা পুরা করার জন্য, নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন। যেরকম ফার্মের মুরগি রাত্রে 3টার সময় আইনো জামাইরে খাওয়ানো যায়, একজনের ঘামও জড়াইতে হয় না। কিন্তু দেশি মুরগি যদি ধরে জামাইরে খাওয়াইতে হয়, তাইলে অনেক সময় শ্বশুরের লুঙ্গিও খুলতে হয়। কেননা এমন ছুটা ছোটে, কেননা ওটা কুদরত দ্বারা বানানো, এটা আর্টিফিশিয়াল না। আল্লাহ বলে তুমি সুন্দর, গঠনগত দিক দিয়ে, রূপগত দিক দিয়েও তুমি সুন্দর। তো যদিও নাকি আমরা মানুষ হিসাবে পরিচয় দেই, কথার শুরুতে কিন্তু আমি বারবার ঘুরে যাব যাতে কথা বুঝে আসে। যদিও আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই যে আমি মানুষ, আবার এটাও ভাবি আমি সৃষ্টির সেরা, আবার সর্বদিকে সেরা। আল্লাহ আমাদের মাথায় মুকুট দিছেন, এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা। দেখাইলাম আমি যে শিক্ষার দিক দিয়েও আমরা সেরা, বুদ্ধির দিক দিয়েও কিন্তু আমরা সেরা। যদি বুদ্ধির দিক দিয়ে মানুষ সেরা না হইতো, তাইলে এই আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না। আজকের যে আবিষ্কার, সেটা মানুষের বুদ্ধির বিকাশ। কি বলেন? আমার কথা বোঝেন? তাইলে কিন্তু অন্য অন্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত, যদি ওদের বুদ্ধি আমাদের সমান হইতো বা বেশি হইতো, তাইলে ওরাও আমাদের সাথে পাল্লা দিত। তোমরা আইফোন বানাইছো, আমরা অন্যটা বানাবো, তাইলে দুনিয়াতে পাল্টাপাল্টি চলতো। বোঝা গেল মানুষের থেকে বুদ্ধিও আল্লাহ বেশি কাউকে দেন নাই, বিদ্যাও দেন নাই, বৃদ্ধিও দেন নাই, গঠনগত সৌন্দর্যও দেন নাই, রূপগতও দেন নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন, মানুষের গুণ গুনতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ বইলা শেষ করা যাবে না। কেননা বুঝতে হবে, অনেক সময় মশলার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে। মনে হয় বুঝাইতে পারি না। কোনো মা বোনের হাতের যশ এরকম যে মশলা দিতে হয় না, খালি লাড়াচাড়া দিলেই টেস্ট। খায়া আঙ্গুল চাটতে হয়, ঠিক না? তো যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাতে কি যশ নাই? এবার ভাবেন কুদরতি হাতে যশ কিরকম লাগছে। এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি, যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দেই বা সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি, বলতে আমাদের ভালো লাগে, এতটুকুই কি যথেষ্ট?
না মানুষকে আসলে মানুষের মতো মানুষ হইতে হয়? শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না সৃষ্টির সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়? এটাই হলো আমার বুঝানোর ইচ্ছা। কারণ আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু যদি চতুর্দিকে দেখি, মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, কসম খোদা সত্য এটাই, তখনই ফেরেশতা তার কাছে নাইমা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে চোখে দেখে যে ফেরেশতা নাইমা আসতেছে। আয়েশা তাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তখন তার জন্যই পর্দা সরায়া জান্নাতকে দেখায়া দেয়। কানে কানে বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত শুধু যাবে। এইখানে আছে বহুত লোক বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের পাশে একদিনও দাঁড়ানোর সুযোগ নাই। এখানে একজনও মনে হয় হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। বহুত মানুষ আছে বাপের জমিনের উপরে জমিদারি করে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু প্রতিদিন সকালে তার অভ্যাস নাই, সে অভ্যাস করে নেয় যে প্রতিদিন সূর্য উঠার পর আমি সকাল শুরু করব, বাবার নামে 1 টাকা দান করব, মার নামে 1 টাকা দান করব। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। রাগ হয়ে গেলেন? ফেরেশতাদের কথাই সত্য, এরা কবর পর্যন্ত দিয়ে আসবে, এরপরে খবর নিবে না, কিন্তু আমরা তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মানুষটা হইতে হবে নিজের প্রচেষ্টা দ্বারা, ওই মানুষটা নিজেকে হইতে হবে। এটাই শিখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1.25 লক্ষ মডেল বানাইছেন। 1.25 লক্ষ, শুধু 1.25 লক্ষ না, ওনারা বল বানায় গেছেন এক একজনে। কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বলতো না, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত থাকবে, যারা মডেল হইতে পারে, আপনি তাদের উপরে আঙ্গুলে উঠাইতে পারেন, কিন্তু এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। শুধু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, রাসূলের পক্ষ থেকেও নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবে। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন না, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এরা যদি মডেল না হইতো, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, তাইলে আপনাদের 10,000 টাকা বেতনে কেউ ইমামতি করতো না। যেই সমাজে অটো চালাইলে 20,000 টাকা চোখ বন্ধ করে কামানো যায়, অটো চালানোর জন্য কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, কোনো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী আর চিটাগাং আর দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, শুধু কোনো মতে নামলেই চলে। 20,000 টাকা মাসে কামানো যায়। ওই ওলামায়ে কেরাম 10,000 টাকা আপনাদের গালি খায়া বড় বড় চোখ দেখা কোনোদিন ইমামতি করতেন না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মসজিদের কমিটি হয়ে 10,000 টাকা বেতন দেন, চোখ কত কত বড় বড় দেখান, ঠিক না? হ্যাঁ, কি বলেন? অটো চালাইলে 20,000 কামানো যায়। একটা মাদ্রাসার ওস্তাদেরও বেতন বেশি না, 10 থেকে 15,000 টাকা বেতন। এরা মাদ্রাসায় পড়া থাকতো না। এরা কেন পড়ে আছে জানেন? ওই যে বললাম না, দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। বিদা আল্লাহর রাসূল 1.25 লক্ষ মডেল বানায় দিয়ে গেছে। আসেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়েন। কুয়াশা একদিন কাটবে, এটাই সত্য। আজকে যে আমাদের কুয়াশা, বিবেকের কুয়াশা, বুদ্ধির কুয়াশা,
কারো কারো বিদ্যার কুয়াশা, কারো কারো মনের কুয়াশা, আরেকটা নাম নাই নিলাম। ওই কুয়াশা একদিন কেটে যাবে। যুবক, তোমার যৌবনের কুয়াশা একদিন কাটবে। নাইলে আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে না। আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। আমি তো বলি, উলামা আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি বলি যে কোন উম্মতকে নামাজ দিছেন কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকে আল্লাহ আজান দেন নাই, দিছে নাকি? আজান দেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ শুধু বন্ধুর চেহারার দিকে চেয়ে ডাকার দায়িত্ব নিয়েছেন আমার মনে হয়। যখন 50 ওয়াক্ত দিছেন তো অভিজ্ঞ লোক বলছে, আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে বলি কমায় আনেন। কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন তখন বলছেন, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। তো আল্লাহর রাসূল বলছে, আপনি অভিজ্ঞ বটে, মানি বটে, এতবার গেলাম আবার যেতে লজ্জা লাগে, আর যেতে চাইতেছি না। আল্লাহর রাসূলের মনে হয় দিলের ভিতরে খেলতেছিল। অভিজ্ঞ লোকটা বলতেছে, না জানি 5 ওয়াক্ত আমার উম্মত পড়ে কি পড়ে না জানি না। তো আল্লাহ মনে হয় সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, দরকার হইলে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আমি দায়িত্ব নিলাম উম্মতকে উঠায় আনবো, আপনি চিন্তা করেন না। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ না। এই জন্যই তো পায়ে হাত রাখা বলি বুদ্ধি শিক্ষিত সমাজকে, মাঝে মাঝে আল্লাহ 99 নামের অর্থ দেখি। হইতে পারে আপনার বিবেকের পর্দা খুলবে, হইতে পারে আপনার ভিতরের যে একটা ভাব ওটা দূরও হইতে পারে। আমাদের ভিতরে পাপ থাকে, দেখেন না যুবক, রাগ হয়ে না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা বাইকে উঠলে বাপ ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে, ওরে বাবা রে বাবা, তো ফুল চার্জ, ঠিক না? কি বলো, ফুল চার্জ না? হইতে পারে 99 নামের অর্থ দেখেন। কে ডাকে আপনাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু নামাজের জন্য যে ডাকে না, ওলামাদের কথা যদি সত্য হয় তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। as-সালাতু মিফতাহুল জান্নাহ। ওলামাদের কথা যদি সত্য হয়, as-সালাতু মিরাজুল মুমিনিন, মেরাজে ডাকতেছে, জায়নামাজে না, মসজিদে না, মেরাজে। এই কথা যদি সত্য হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ যেন 5 বেলা ডাকতেছে যে তুই কথা নাও বলতে পারিস, কিন্তু তোর লগে কথা না হইলে আমার ভাল লাগে না, বিদায় সকালে আয়, একটু দেরি হয়ে গেলে আবার আয়, দুপুরে আয়, বিকালে আয়, সন্ধ্যায় আয়, রাত্রে আয়। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার সাথে কথা বলতে আয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, দুনিয়ায় মানুষ নৈকট্য লাভ করার জন্য, কাছের লোক হওয়ার জন্য। আর শব্দগুলা ব্যবহার করলাম না, কতই না পিচ পিচ ঘুরতে থাকে। হায় হায়, আল্লাহ বলে তোকে নৈকট্য দেওয়ার জন্য আমি ডাকি। এই জন্যই হাদিসে আছে, যখন মানুষ সিজদায় যায় এর চেয়ে কাছে কখনো আল্লাহর হয় না। মুসলিমের রওয়ায়েতে আছে, মানুষ কখন সবচেয়ে আল্লাহর কাছে হয়? যখন সিজদায় যায় তখন সবচেয়ে কাছে হয়। আল্লাহ সবচেয়ে কাছে করার জন্য ডাকে, নামাজের জন্য না। নামাজ তো একটা বাহানা। শুধু এইখানেই তো শেষ না, আরো 2-4 ডজন আপনাদেরকে দেখানো যায় যে আল্লাহ কেন ডাকে। কিন্তু কয়জন আসে, কয়জন নামাজ পড়তে আসে? আসেন, মানুষের মতো মানুষ হয়ে যেত। শুধু মানুষ হিসাবে নিজের পরিচয় দিলে চলবে না, আমি মানুষ। শুধু এই কথা বললে চলবে না, আমি সৃষ্টির সেরা। নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। ওই মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্যই একের ভিতরে 100 দিয়া নামাজ দিছেন, একের ভিতরে 100। আমি তো বলি, এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কসম খোদা এই উম্মতের থেকে শ্রেষ্ঠত্বের মালা কেউ ছিনায় নিতে পারত। প্রমাণ চান আমার কাছে? প্রমাণ আছে। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। এক হাদিসে আল্লাহর রাসূল বলছেন, হারিস ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুন মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি قال متى ذلك يا رسول الله قال اذا اميتت الصلاه। একদিন আসবে আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। আজকে নামাজ মুড়া গেছে। মুসলমান সংখ্যায় তো অনেক, চিৎকার দিয়ে আকাশ ফাটাই তো বটে, খাতাতে আর কলমে সংখ্যার অভাব নাই। কিন্তু মুসলমান যদি মসজিদে সংখ্যা দেখাইতে পারত, তাহলে আজকে সবার উপরে থাকতো, অতীতে যেরকম উপরে ছিল। আজকে মুসলমান ঘৃণার পাত্র হতো না। একের ভিতরে 100 দিয়ে নামাজ দিছিলেন, নাইলে হাদিসে কেন আসতো আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো পুরা জীবন ঠিক। আসেন, নিজেকে নিজে মানুষের মতো মানুষ গড়ি। এটার জন্য শিখতে হবে, শুধু ওয়াজ দিয়ে হবে না। এটার জন্যই আল্লাহ নির্বাচিত করে রেখা দিয়েছেন মডেল। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন অতদিন থাকবে। হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন অতদিন থাকবে। হক্কানি আল্লাহ ওয়ালারও থাকবে, মাদারেসও থাকবে, মাসাজিদও থাকবে। আসেন, এদের কাছ থেকে শিখি যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই, এমন মানুষ হইতে চাই। চলেন একটা দুইটা শুনায়া দিয়ে শেষ করতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। কিতাবে লেখা আছে, আপনি লাশ কবরের পাশে নিবে, কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এরকম মানুষ বানান, এরকম মানুষ বানান। এটার জন্য দুনিয়ার কিচ্ছু দরকার নাই। পেটে পাথর থাকলেও চলে, এক কাপড়ে জীবন হলেও চলে। নাইলে এই কাহিনী কেন আসতো? এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন, স্ত্রী স্বামীর কাঁধে হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলে এত ফুর্তিতে বলতেছে তুই জান্নাতি, খবর দিল কে? কোত্থেকে ওহী আসলো? এই সুসংবাদ কোত্থেকে পাইলে তুমি? কেন? সবরের জীবন চলতেছে, কোরআন বড়া পড়া আছে, হাদিস বড়া পড়া আছে, সবরের বদলা জান্নাত। আমি জান্নাতি। এক কাপড়ে দুইজনের জীবন,
আজ পর্যন্ত একদিনও তোমাকে বিরক্ত করি নাই, কাপড় আনো না কেন, কোনো চাহিদা রাখি নাই। তুমি যে আনো না একদিনও অভিযোগ করি নাই। বলতে পারবে? বলছে তা তো সত্য। বলছে তাইলে জান্নাত আমার জন্য না কার জন্য? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে চিমটি কাটা করতেছে, তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? কামার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো পাগলি একবার ডেলি 100 বার। শুকরিয়ার বদলেও তো জান্নাত, দুজনই জান্নাতি। জান্নাতে যে ফুর্তি করো। দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন নেই। বিশ্বাস হয় না? হ্যাঁ, হয় না বিশ্বাস? না, মনে হয় না। নইলে সাহাবাদেরকে 1500 মেডেল আল্লাহ কেন দিতেন? কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 1500 মেডেল দিছেন সাহাবা একরামকে, 1500 মেডেল। শুধু শুধু না, সর্বশেষ মেডেল দিছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বইলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। ওই সমাজে ওই ব্যক্তিও আছে যার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাই নাই। হায় 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 হায়। পুরুষও আছে, নারীও আছে। নাইলে খাওলা কোরআন নামাইলো তো নামাইলো কি করে? শুধু কোরআনের আয়াত। খাওলা বিনতে সালাবা, ওই গরিব মহিলা পুরা সূরা নামায় নিয়ে আসছে, পুরা আরশ থেকে পুরা সূরায়ে মুজাদালা নিয়ে আসছে। খাওলা বিনতে সালাবার কারণে পুরা সূরায়ে মুজাদালা আসছে। আসেন, ওই মানুষ হইতে হবে, শিখতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, 5 ওয়াক্ত নামাজ যেরকম ছাড়বো না, বাংলাদেশের মতো দুনিয়ার কোনো দেশ নাই। আমি গুড়া বলতেছি, কিতাব পড়া না। কিতাবই এলেম ওনাদের কাছে আছে, আমার চতুর্দিকে যাদের কাছে আছে বসা আছে, আমার কাছে নাই। আমার কাছে চোখে ঘুরা এলেম আছে। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো নাই। সারা দুনিয়া এই জন্য বলতেছি, এক মহাদেশও বাকি নাই আল্লাহ যেখানে আমাকে না নিয়ে গেছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোরআনের এরকম কোন জায়গা নেই যেখানে আমি না দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে বিদায় বলতেছি, বাংলাদেশের মতো জমিন নাই, এদেশের মানুষের মতো মানুষ নাই, এই পরিবেশের মতো পরিবেশ নাই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। রূপগঞ্জের মানুষ, হাজার হাজার হক্কানি আলেম আছে রূপগঞ্জে। এটা রূপগঞ্জ না? হাজার হাজার হক্কানি আলেম আছে, শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে। রূপগঞ্জে আল্লাহওয়ালাও আছে। এর চেয়ে বড় আল্লাহওয়ালা কি চান? যে সারাদিন বৈশাখ কোরআন পড়তে থাকে, কোরআনের পাখি। চিনেন? দুনিয়ায় হয়তো কেউ নাও চিনতে পারে। ইনশাআল্লাহ আমি হাদিস দিয়া যাইতেছি, তাহকিক করে লইয়েন। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটা লেক আছে যেটাকে রাইয়ান, আলাইহি মাদিনাতুম মিন মারজান। এর ভিতরে একটা শহর বানাবে যার নাম হবে মারজান। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। লিহাফিজিল কোরআন, এই হাফেজে কোরআনকে দেওয়া হবে। ৭০,০০০ গেটে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার। আপনাকে কয়জনে সালাম দেয়? কয়জনে স্যালুট দেয় আপনাকে? গার্ড অব অনার কয়জনে দেয় আপনাকে? একে দিবে ৪৯০ কোটি ফেরেশতা। আর প্রত্যেকের হাতে থাকবে উপটোকন, আর চিৎকার দিয়া বলবে হাযা কিরামাতান লিল কোরআন। এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। দুনিয়ার কেউ নাও চিনতে পারে। এরকম এক না, দুই না, হাজারো না, লক্ষ লক্ষ বাংলাদেশে আছে। হক্কানি আলেমদের কাছে আসেন,
শিখেন মানুষের মতো মানুষ কিভাবে হইতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজকের থেকে অঙ্গীকার করেন আর ছাড়বো না। হক্কানি আলেমদের কাছে এসে শিখবো, আল্লাহ আলাদের কাছে এসে শিখবো। কিন্তু পায়ে হাত রাখা একটা কথা সর্বশেষ বলবো, কোনোদিন এদের উপরে আঙ্গুল উঠাবো না। বোঝেন নাই মনে হয়? উঠাবেন আঙ্গুল? পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাজ পড়বেন, এদের কাছ থেকে শিখবেন, আঙ্গুল কোনোদিন উঠাবেন না। পাক্কা? বিলকুল? আল্লাহ আমাদেরকে কবুল করেন। যদি আঙ্গুল উঠাইলেন তাহলে মনে রাখেন সময় নাই, বক্তা চলে আসছে। এই জন্য এইখানেই শেষ করতেছি। দুনিয়ায় কেউ ছবি তুলবে না, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে শুধু প্রজেক্টরে খেলা আপনি দেখেন না, কিয়ামতের দিন খেলাও প্রজেক্টরে দেখানো হবে। আপনি ভাবছেন দুনিয়াতেই প্রজেক্টর, প্রজেক্টর ওইখানেও লাগানো হবে, বারবার দেখানো হবে। আপনি যে আঙ্গুল উঠাইছেন এটা বারবার আসবে। ওই দিন বুঝবেন আপনাকে জরিমানা কতটুক দিতে হয়। আর যে উঠায় নাই সেও দেখবে যে উলামায়ে কেরাম এদের জন্য কি করতেছে। কান্না সুফাহা উ সালাত, 3 দল উলামায়ে কেরাম, সুপারিশকারী নবীরা, ওলামারা, শহীদরা। ওই দিন বুঝবেন। এই জন্য কথা লম্বা করতেছি না, আঙ্গুল উঠাবো না। যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠা উঠি না। অনেক সময় রং তামাশা হয়, ঠিক না? কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছি না, প্রতি রাত্রই দেখতে থাকি। পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই, বাংলাদেশই জিতছে। এক জোয়ার চলতে থাকে, রাত্র 2টা নাই, 3টা নাই, পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে, ঠিক না? আপনি কি করলেন না না করলেন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছেন, বেশি তো দেন নাই, মাত্র 5টা দিছেন। কয়টা দেখাইতেছি আমি? 5টা। আল্লাহ স্বাধীনতা দিছেন মাত্র 5টা। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ 1 ফোঁটা পানির থেকে। আপনি শিখবেন আপনার মন মতো, এটাকে সাজাইছে কে? এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না, ওরে সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে। মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না। গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিবে। মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে একবারে নিশ্চয় অস্তিত্ব দেন। নিশ্চয় মানুষের বাচ্চা দুনিয়াতে নিশ্চয় আসে, যেটা আরবিতে বলে মিসকিন। ওর মতো নিশ্চয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কোনো কার্যকারিতা নাই। ওটির দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই। এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো, আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন। সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্ত্রিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, অজুন তসমা, কান শুনে, আকল তুমাইয়িস, মগজ ভালো মন্দ বুঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে,
রিজিলুন তামশি, পাও শুধু চলে না, দৌড়ায়। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে, তোমাকে আমি বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে, তোমাকে আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছো, আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি। দিতে দিতে আজকে তোমার নামের শুরুতে লাগে বিদ্যাসাগর। আমি তোমাকে বিদ্বান বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। সবকিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন। যদি স্বাধীনতা না দিত, কোনোদিন পসিবল ছিল না। কি সম্ভব না? আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে, ঠিক না? বড় প্রযুক্তি আছে আমাদের কাছে। আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি? ঠিক না? আছে আল্লাহর কাছে প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম কি? কন্ত থাকলে বলেন না, আল্লাহর প্রযুক্তির নাম কি? আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কি? এই জন্যই তো আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আমার প্রযুক্তি দেখবি। সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলা বাঁশ লাগাইছস, আমার প্রযুক্তি দেখ। বেগাইরে আমাদ, এটা হলো আমার প্রযুক্তি। আকাশ দাঁড় করে রাখছি, প্রযুক্তি আমার। খুঁটি ছাড়া, এটা হলো আমার প্রযুক্তি। তোদের প্রযুক্তিতে বাঁশ লাগে, এছাড়া সামিয়ানা দাঁড়ায় না। আমারটা প্রযুক্তি দেখ, খুঁটি ছাড়া। আবার একটাও না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, কোথাও খুঁটি নাই। আমার প্রযুক্তি দেখ। হ্যাঁ, দেখামো প্রযুক্তি আল্লাহ। শিক্ষিত মানুষগুলা রাগ হয়ে যান না, খালি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মানুষের ডেলি একবার ডায়ালিসিস এখন পর্যন্ত করতে পারে না। প্রতিদিন একবার ডায়ালিসিস করবে কিডনির রোগীর। এই টেকনোলজি এখনো WHO-র কাছে আসে নাই। সারা সপ্তাহে করলে 4 থেকে 5 বার করতে পারে, আর বেশি না। বিশ্বাস হয় না? এখানে বহুত ফার্মাসিউটিক্যাল লোক আছে, ডাক্তার আছে। 2-3 জন তো দেখলাম, আমার সাথেও দেখা করতে গেল। ওরা বলুক আমাকে, WHO-র কাছে নাই। অথচ আল্লাহর প্রযুক্তি ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। এটা হলো আল্লাহর প্রযুক্তি, এটার নাম কুদরত। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইলাম, তোমাকে আমি সাজাইলাম। শিক্ষিত হবে না, তোমার মন মতো শিক্ষায় শিক্ষিত হবে। স্বাধীনতা না দিলে কোনোদিন পসিবল ছিল না। আপনি শিখবেন ওই শিক্ষা, যে শিক্ষা 2 দিন পরে আপনাকে শিখাবে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যদি স্বাধীনতা না দিত। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত। এই জন্যই তো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত। যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, নাইলে বাকশক্তি আল্লাহর। আর আপনি লাউড স্পিকারে বলবেন আল্লাহর বিরুদ্ধে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সার রগের চেয়ে আপনার আমার কাছে বসে আছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সব কিছু কাফ আর নুনের মধ্যখানে। যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করেন। বেশি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ মাঝে মাঝে দেখায়, রাগ হয়ে যাবেন। গাজীপুরের মঞ্চে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী নিজে লেখছেন, নিজে গাইছেন। ভাবছেন আজকে মঞ্চ নাচায় ফেলবে। মঞ্চ নাচায় নাই, উল্টো মঞ্চ একদিকে টান দিতে দেরি, আরেকদিকে মালাকুল মউত সুতায় টান দিতে দেরি করে না। আল্লাহ বলবে তুমি টক শোতে বলবে আমার বিরুদ্ধে, তোমাকে মত স্বাধীনতা দিছি, মত আদর্শগত।
চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, চতুর্থ। সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। এটা লাগবে, এটা চিনেন? ঢাকায় ভাষায় বলবো এটারে পাত্তি বলে, পাত্তি। পুরান ঢাকার ভাষায় বলে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। বাড়ির থেকে আপনাকে আইসা নিয়ে যাবে, শুধু শো করতে হবে আমার কাছে আছে। পঞ্চম স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছেন এই ছোট জীবনটা। 60-70 বছরের জীবন, বেশি না। যেমন খুশি তেমন চলতে পারো, নইলে দেহটা সাজাইলো আল্লাহ কুদরতি হাত দিয়া, আর আপনি পড়বেন বিকেনি, সেটা কোনোদিন পসিবল ছিল না। যদি আপনার কাছে বিবেক থাকে তাহলে আমার কথা বিবেকে ধরবে, লজিক মতো বোঝা যাবে। লজিকলি আপনি বুঝবেন যে এই দেহটা সাজাইলো কে? কে সাজাইলো এত এক ফোঁটা পানিকে? যুবক, তুমি পড়বে 3 কোয়ার্টার আর হাফ কোয়ার্টার। আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজতে পারো। যেমন আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখনও দেখছি বৎসর একটা খেলা হইতো, ওটার ভিতরে একদিনের সুযোগ হইতো যেমন খুশি তেমন সাজো। কিন্তু পরের দিন যদি আবার যেমন খুশি তেমন সাজা স্কুলে গেল তো পাশার চামড়া থাকতো না, বলতো এটা তো গতকালকে ছিল, আজকে সাজা আসছিস কেন? ঠিক না? আল্লাহ বলে এই ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। নাইলে যুবক তোমাকে সাজাবে আল্লাহ, আল্লাহ সাজাবে তোমাকে, আল্লাহ সাজাবে তোমাকে। তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি। প্রতি রাত্রেই শুনি চিল্লাম দিয়ে পুরো দেশ গরম করে ফেলে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আমি আঙ্গুল উঠাইতে চাই না, তোমার ব্যাপার, তোমাকে স্বাধীনতা দিছে, কিন্তু কালকে বুঝবে তুমি। আজকে বুঝবে না, কালকে বুঝবে। আমার এটা আলোচ্য বিষয় না, আর আমি আঙ্গুলও উঠাইতে চাই না। স্বাধীনতা দিছে আল্লাহ, বিদে আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা অবশ্যই বুঝাবো, যে শুধু মানুষ হিসাবে পরিচয় দিলেই চলবে না, সৃষ্টির সেরা হিসাবেই বললে চলবে না। যে মৌতকে বিশ্বাস করে যে কালকে চলে যেতে হবে, তাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্যই জমিন যখন কেউ ফুর্তি করে, এইখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে প্রতি রাত্রে দেখা যায় কিছু লোক রাত্র 2টা-3টার সময় ফুর্তির ঠেলায় পাড়া পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে উঠায় দেয়। কেউ তো কাঁপতে কাঁপতে উঠে, এত চিৎকার কেন? হার্টের রোগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে, অসুস্থ রোগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে। তো তুমি যখন ফুর্তি করো তো পায়ের নিচের বাটি বলতে থাকে আতাসুরু আলা যাহরি, ও মানুষ তুই আমার পেটে ফুর্তি করস। আতাসুরু আলা যাহরি, মুচ ফুর্তি যখন করে তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে আমার পিঠে খাইতেছে তাই না? সাতাকুলুকা দুধ ফি বাতনি, অতি সত্তর কিরামাকড় তোমাকে আমার পেটে খাবে। এটাই সত্য। নাইলে প্রতিদিন মাটি শতবার আমাদেরকে বলতো না। বিশ্বাস করেন, কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন তা আল্লাহ বলে স্বীকারোক্তি একবার দিয়ে আসছো তুমি। সেমিনার কিন্তু আল্লাহ করছিলেন আমাদের মতো, যেমন আমরা আজকে করলাম। এইখানে যে সেমিনার বা মাহফিল আল্লাহ একদিন করছিলেন, সমস্ত রুহের জগতে আমাদেরকে একত্রিত করতে গুলা জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? তো আমরা বলে আসছিলাম বালা, আপনি আমাদের রব। আল্লাহ বলে আজকে যদি তোমার বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ বা মন তোমাকে বুঝতে দেয় না
যেমন আজকে আমাদেরকে অনেক কিছু বুঝতে দেয় না, আমাদের বিবেক বুঝতে দেয় না, বুদ্ধি বুঝতে দেয় না, আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের মন আমাদেরকে বুঝতে দেয় না। আল্লাহ বলে আরেকটা দিন আসতেছে, তোমাকে আমি বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে, রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, এইবার ফিরত পাঠান, এইবার আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমরা পুরা বিশ্বাস করলাম। আল্লাহ বলবে কাল্লা, আর কোনোদিন হবে না। সত্য এটাই, সত্য এটাই। আমি শেষ জায়গায় চলে আসছি, সত্য এটাই। শুধু মানুষ হিসাবে পরিচয় দিলে চলবে না, আর নিজেকে সৃষ্টির সেরা হিসাবে ভাবলে চলবে না। যে বিশ্বাস করে যে আমি মরতে হবে, এইখান থেকে ছেড়া চলে যেতে হবে, আজ হোক আর কাল, এটাই কিন্তু সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী নিজের উম্মতকে সতর্ক করেন নাই, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, উম্মত 60-70 বছর বাঁচবে তোমরা, বেশি দিন বাঁচবে না। বিদায় বুঝো যে 60-70 বছর থাকবে, আর বেশি দিন থাকবে না, চলে যেতে হবে। তাকে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যদি মানুষের মতো মানুষ না হলো, শুধু এতটুক মানুষ হিসাবে পরিচয়, সৃষ্টির সেরা হিসাবে পরিচিতি, এতটুক যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আবার পিছিয়ে যাইতেছি, তাহলে 1.25 লক্ষ নবীদের আসার প্রয়োজন ছিল না, সৃষ্টির সর্দারের আসার প্রয়োজন ছিল না। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা নবীকে চিনি না। আমার সমাজের অনেক লোক আছে নবীর নাম পর্যন্ত জানে না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না, ওনার শানও জানি না, মর্যাদাও জানি না। আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। আমি তো বলি মেরাজ কেন হয়েছে জানেন? কেউ যদি বিশ্বাস করেন আর না করেন, আমি মনে করি মেরাজ অনেক কারণে হয়েছে, অনেক কারণে হয়েছে মেরাজ। আল্লাহ অনেক নবীর সাথে কথা বলছেন জমিনে রাইখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওনার ছেলের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা। বন্ধুর সাথে কথা বলার বন্ধুর সাথে যখন কথা বলতে চাইছেন, আমার মনে হয় তো বলছে জমিনে রাইখা কথা বললে আপনার শোভা পায় না। বন্ধু, আপনি আমার বন্ধু, সৃষ্টির সর্দার, আপনাকেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে এটা শোভা পায় না। আপনি উঠা চলে আসেন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আপনাকে দেখা কথা বলবো, আপনি আমাকে দেখে উত্তর দিবেন, পাশে বসেন। এই জন্য মেরাজ এই জন্য হয়েছে, মেরাজ এই জন্য। আপনি জানেন না মেরাজ কেন হয়েছে? আমি তো বলি রাগ হয় না, কোনো কিতাবে পাই নাই, কিন্তু মন বলে মেরাজ এই জন্য। জিবরিল আলাইহিস সালাম আসতেন, হাঁটুতে হাঁটু লাগায় কথা বলতেন, আল্লাহ রসুলের সাথে হাঁটুতে হাঁটু লাগায়া দিতেন, দিয়া কখনো কথা বলতেন। আল্লাহ যেন ভাবতে চাইতেছেন, জিবরিল বন্ধুর কাছে যাও, পাশে বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো। মাঝে মাঝে বন্ধুর হাঁটুর সাথেও হাঁটু লাগায়া দাও, বন্ধু তোমাকে দেখা কথা বলে, তুমি বন্ধুকে দেখা কথা বলো। এরকম আর চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে সরায়া দিব, বন্ধু পাশে বসবে, আমি বন্ধুকে দেখা কথা বলবো, বন্ধু আমাকে দেখা জবাব দিবে, তুমি আউট। এই জন্যই তো এক পর্ব পর্যন্ত যা বলছেন, আগে একা যান। বলছে আপনি কার আগে যাওয়া যাবে না, আগে শুধু আপনি যেতে পারেন, আমার যাওয়ার ক্ষমতা নেই। বলছে আয়াতরুকুল হাবিব ও হাবিবা
বন্ধু বন্ধুকে ছেড়া দেয়, তো বলছে আগে যাওয়ার অনুমতি আমার নাই, শুধু আপনি একা যেতে পারেন, আর কেউ যেতে পারে না। সত্য এটাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, উনি আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু মানুষ হিসাবে পরিচয় নিয়ে গেলে চলবে না, সৃষ্টির সেরা হিসাবে গেলে, এই পরিচয় নিয়ে গেলে চলবে না। 60-70 বছরের জীবন তুমি যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাইতে চাও, ইজ্জত সম্মান পাইতে চাও, চাই সমাজে তোমার পজিশন যেমনই হোক, সমাজে তোমার পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, ওই কবর আমাকে বুঝায়, ওই কবর যেই কবরে এখনো শায়িত আছে ফেরাউনের বাড়ির কীটদাসী, ওই কবর আমাকে বুঝায়, যে কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ওই কবর আমাকে বুঝায় যে মানুষের মতো মানুষ হয়ে তোমাকে ফিরতে হবে, যেতে হবে, তাইলে তুমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, নাইলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। চাই সামাজিক পরিচয় তোমার যতটুকুই থাকুক না কেন, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস হও, তাতে কিছু আসে যায় না, সেলিব্রিটি হও, তাতে কিছু আসে যায় না, সারা দুনিয়ায় মডেল হও, তাতে কিছু আসে যায় না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যে মানুষ বানানোর জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে পাঠাইছে। গরিব থেকে গরিবও যদি যায়, গরিব থেকে গরিবও যদি যায়, মানুষের মতো মানুষ হইয়া, নারীও যদি যায় নারীর মতো নারী হইয়া, তাহলে সত্য এটাই, জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। নাইলে হাদিসে শব্দ আসতো না, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলতেন না নারীকে, ও নারী, তুমি যদি নারীর মতো নারী হয়ে আসো, তো জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। গরিব যদি গরিবের মতো হয়ে যায়, গরিব মানুষ যদি মানুষের মতো হয়ে যায়, তা আল্লাহ রাসূল এখনো দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করতেছিলেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, কিয়ামতের দিন আমি ওই গরিবদের কাঁধে কাঁধ মিলায় উঠতে চাই, যে গরিব নিজেকে মানুষের মতো মানুষ বানায় গেছে, তাদের সাথে কাঁধ লাগায় আল্লাহ রাসূল উঠতে চায়। সত্য এটাই। আমার কথা আপনাদের দিলে লাগুক আর না লাগুক, সত্য এটাই।